শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এমন একটি খবর প্রকাশ করা হয়েছে বিভিন্ন খবরের কাগজ সহ ওয়েবসাইটগুলিতে। এই খবরে কিছু বেকার যুবক যুবতীদের খুশির কারণ হলেও বিএড পড়ুয়াদের কাছে তা সুখকর হয়নি। তারই সত্যতা যাচাই করতে রাজ্যের 4টি বেসরকারি বিএড কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য মুখ্যমন্ত্রীর আবাসের সামনে জড়ো হয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড আবশ্যক। বিএড না করা হলে শিক্ষকতার কোনো সুযোগ পাবে না শিক্ষিত বেকাররা। তাতে শিক্ষিত বেকারদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। বিএডের ডিগ্রি নেই এমন বেকারের সংখ্যা বিএড ডিগ্রি আছে তার সংখ্যার চেয়ে অনেক বেশি। রাজ্যে শুধুমাত্র 2টি সরকারি বিএড কলেজ রয়েছে যাতে ভ্যাকেন্সি পর্যাপ্ত পরিমাণে নেই, আর 4টি বেসরকারি বিএড কলেজ থাকলেও তাতে অ্যাডমিশন ফি এতটাই বেশি যা বহন করা সাধারণ জনগণের সাধ্যের বাইরে। আর বহির্রাজ্যে করাটাও দুঃসাধ্য। সুতরাং গরিব ঘরের শিক্ষিত বেকাররা যারা অতি কষ্টে সরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করে ডিগ্রি অর্জন করেছে, এই আশায় যে সরকারি চাকুরি করে পরিবারের গরিবতা দূর করবে, কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় রাজনীতি। তথাকথিত বাম রাজত্বকালে বাম নেতা মন্ত্রী ও কেডারদের পরিবার ও আত্মীয় পরিজনেরাই পেয়ে যেত চাকরির উপহার। গরিব শিক্ষিতরা শুধু ইন্টারভিউ দিয়েই যেত, দিতে দিতে হয়তো কারো চাকরি করার বয়সই চলে গেছে। ফলে শিক্ষিত হয়েও তাদের শিক্ষার সমতুল্য কোনো কাজ না পেয়ে বিভিন্ন দিনমজুরের কাজ করতে হতো পরিবারের মুখে খাবার জোগাড় করার জন্য। তারপর শুরু হলো বিএডের আবশ্যিকতা। সেখানেও কাল হয়ে দাঁড়ায় দারিদ্রতা। যাদের পক্ষে অ্যাডমিশন ফি জোগাড় করা সম্ভব তারাই বিএডের কোর্স করছে, আর গরিবদের ইচ্ছে থাকলেও টাকার অভাবে বিএড করার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত রাখছে। সেই দিকটা ভেবেই হয়তো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্যে যেহেতু সরকারি বিএড কলেজের সংখ্যা কম, তাই অতি শীঘ্র রাজ্যে সরকারি বিএড কলেজ নির্মাণ করা হবে, আর তার জন্যই হয়তো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2 বছরের ছাড় দেওয়া হবে বলেও ভেবেছেন। বিএড না থাকলেও টেট পরীক্ষায় বসতে পারবে রাজ্যের শিক্ষিত বেকাররা, এমনটাই প্রকাশ হয়েছে খবরের কাগজে। কিন্তু এই ছাড় দেওয়ার ব্যাপারটা হয়তো বুঝতে পারছে না বিএড এবং ডিএলএড এর ছাত্রছাত্রীরা। তাদের মতে বিএড এবং ডিএলএড এর ছাড়াও যদি টেট পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যায়, তবে যারা বিএড ও ডিএলএড পাশ করেছে বা পড়ছে তাদের লাভ কোথায়? তাহলে তো ডিগ্রিধারী ও ডিগ্রিহীনদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। তাই এই বিষয়টি নিয়ে রাজ্যের ডিএলএড এবং বিএলএড পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রথমে মহাকরণের শিক্ষামন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে গিয়েছিলেন। তারপর মঙ্গলবার এই বিষয় নিয়ে ডিএলএড এর ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যায়। ছিল যে আমরা একটা নিউজ পেয়েছিলাম ওই রিল্যাক্সেশনের ব্যাপারে, মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রিল্যাক্সেশনের ব্যাপারে। তো ওই নিউজটার সত্যতা, ওই নিউজটার গভীরে কি আছে ওইটা আমরা কিছুই জানি না। ওই নিউজটাতে আমরা যেহেতু 2 বছরের ট্রেনিং করছি, তো আমাদের একটা অধিকার আছে, আশা করি একটা অধিকার আছে জানার জন্য যে রিল্যাক্সেশনটা তাহলে কি আমাদের সবার ক্ষেত্রে সমান হয়ে গেল নাকি, সবার সাথে আমাদের সমান হয়ে গেল নাকি। তো এই ব্যাপারে আমরা সিএম স্যারের সাথে এমনিতে সৌজন্যমূলক সাক্ষাৎকার চাইছিলাম, কোনো কিছুই না, শুধু আমাদের কোনো দাবি সনদ কিছুই রেডি হয়নি, শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎকার, খবরটার সত্যতা এসব জানার জন্য আমরা এসেছিলাম। তো আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে কথা হয়েছে, সিএম স্যারের সাথে কথা হয়নি, এখন পর্যন্ত কিছুই কথা হয়নি, এতটুকুই বাস। সাক্ষাৎকারে গেলেও মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি ডিএলএড এর ছাত্রছাত্রীদের। মুখ্যমন্ত্রী বাসভবনে না থাকার দরুন তাদের সাথে দেখা করতে পারেননি। তবে ছাত্রছাত্রীরা জানায় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে খবরের কাগজে ও ওয়েবসাইটগুলিতে বের হওয়া খবরের সত্যতা যাচাই করবে এবং পরবর্তীতে তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।